তো ডক্টর রাহুল, মেন্টাল হসপিটাল কেমন লাগছে? কি মানে ক্যারেক্টারটাই এখনো পর্যন্ত ঠিক মতো ধরে উঠতে পারলাম না। কার ক্যারেক্টার? হসপিটালে ছোট হসপিটালের ক্যারেক্টার। এখানে কি হসপিটালের ক্যারেক্টার ধরবেন না রোগীদের ক্যারেক্টার ধরবেন? না, আপনি যদি হসপিটালের কথা ধরেন তাহলে মানে এই হসপিটালের কোনো ক্যারেক্টারই আমি খুঁজে পাচ্ছি না। মানে কোনো নিয়ম নীতি নাই, কার সাথে কি কে 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 তাই তাই না? তাই তো অবশ্যই। মানে এত বড় একটা জাহাজের মতো হসপিটালে মানুষ মাত্র হচ্ছে এই এই কয়জন। ধীরে ধীরে মানুষ বাড়বে। যেমন গত সপ্তাহে তো আপনিও ছিলেন না। কি আশ্চর্য কথাবার্তা। অবশ্যই অবশ্যই। মানে একটা মেন্টাল হসপিটাল, কোনো ওষুধপত্র নেই, যন্ত্রপাতি নেই, ট্রিটমেন্ট এখানে কি করে হয়? না না, আরে ভাই, আমরা তো বলছি না যে এইরকম হসপিটাল আর কোথাও আছে। একেবারে এশিয়ার মধ্যে প্রথম না? হ্যাঁ, এশিয়ার মধ্যে একটাই। অবশ্যই। স্যার, আমি ফিমেল ওয়ার্ডে যাই। অবশ্যই অবশ্যই, চলেন। স্যার আপনি যান, আমি এখনই আসছি। আপনি জানেন আমরা আসি। অবশ্যই 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 যাবো। অবশ্যই 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 অবশ্যই। আচ্ছা সুপার, তুমি কি ডাক্তার? তোমরা এত বড় একটা হাসপাতালে একটা নার্স আর একটা ডাক্তার কেন? আপাতত একজন ডাক্তার একজন নার্স, আমরা তো আরো বড় হব। দেখুন আমাদের এত বড় অট্টালিকা, এত বড় আয়োজন, আরো নতুন ডাক্তার আসবে, নতুন নার্স আসবে, নতুন পেশেন্ট আসবে। আমাদের কেবল যাত্রা শুরু করেছি। তোমাকে সবাই মেন্টাল বলে কেন? বলে নাকি? হ্যাঁ, সবাই তোমাকে যেতে দেখলেই বলে ওই যে মেন্টাল যাচ্ছে। আমাকে মেন্টাল পেশেন্ট যাচ্ছে বলে? জানতাম, কিন্তু ভুলে গেছিলাম মাঝখানে, তুমি আবার মনে করিয়ে দিলে। এটা কোনো কথা হলো? তোমার কোন ডাক্তার কোন রোগীর সঙ্গে, কোন রোগী কোন ডাক্তারের সঙ্গে কথা বলে, কি জন্য কথা বলে, কেন কথা বলে, তুমি কি জানো? না তো, তুমি জানো? হ্যাঁ, আমি সব জানি। সব জানো? তোমার না হাসপাতালে কি ঘটছে না ঘটছে সব। তাই বুঝি? কিভাবে? আমি সব দিকে খেয়াল রাখি। ও, তাহলে আমি তোমাকে একটা চাকরি দিতে চাই। কি চাকরি? গোয়েন্দার কাজ। গোয়েন্দা? এটা কোনো ব্যাপার হলো? তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে 100% স্বাধীনতা দেওয়া লাগবে। এ বাপরে বাপ, 100% স্বাধীনতা দিতে লাগবে? বেশ, তাই দিলাম তোমাকে, 100% স্বাধীনতা দিলাম। আর এটা তো নারী স্বাধীনতার যুগ, কি বলো? তোমাকে স্বাধীনতা দিতেই হয়। আর আজকে আমি আসি। যাবে? হ্যাঁ, এসো। আমার তো কাজ শুরু করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। দাঁড়াও। তোমার সঙ্গে হ্যাঁ, তুমি টিস্যু ব্যবহার করছো কেন? কেন ব্যবহার করছি? শোনো, এটা তো হসপিটাল, এখানে সুস্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে সবচেয়ে আগে আমাদের মেনটেন করতে হবে। সুতরাং আমার হাতের ময়লা যাতে তোমার হাতে না লাগে, তোমার হাতের ময়লা যাতে আমার হাতে না লাগে, সেই জন্য টিস্যু ব্যবহার করলাম। বুঝতে পেরেছ? বেশ, তাহলে তুমি এসো।